এবং সর্বশেষ আমি যে চাকরিটা করেছিলাম সেটা ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আপনারা জানেন ওই যে পল্লী বিদ্যুৎ, গ্রামে বিদ্যুৎ না থাকলে যাদেরকে আপনারা গালি দেন, সেখানকার আমি ইঞ্জিনিয়ার ছিলাম এবং ওই চাকরিটাও আমি ছেড়ে দিয়েছি। সো এটা আমাদের আল্লাহ রাসূলের একটা সুন্নত, হিজরত করতে হবে। আমি সবসময় বলি, যেখানে যে আমি বিশেষ করে স্টুডেন্টদের সামনে কথা বলি, সো আমি যেখানে যাই বলি যে তুমি যদি ফেনীতে থাকো তুমি ঢাকা চলে যাও, তুমি যদি চট্টগ্রামে থাকো তুমি ঢাকা চলে যাও, তুমি যদি কক্সবাজারে থাকো তুমি চট্টগ্রামে চলে আসো। কারণ আমরা বক্সের মধ্যে থাকার কারণে বিকালবেলা বন্ধুদের আড্ডাটা ছাড়তে পারি না, একটা বিয়ের গায়ে হলুদের প্রোগ্রাম ছাড়তে পারি না, ওই যে মা মুখে খাওয়াই তুলে দিবে এটা আমরা ছাড়তে পারি না, বিকজ আমি বক্সের মধ্যে আছি, তো আমি তো আমার চৌহদ্দির মধ্যে আছি। সো এই জন্য আমি তখন সিদ্ধান্ত নিলাম যেন হিজরত করতে হবে। সো আমি থাকি গাজীপুরে, হিজরত কোথায়, আমার জন্য ঢাকা খুব কাছে। সো আমি ঢাকা চলে আসলাম, এসে একটা রুমে ঢুকলাম, দরজাটা বন্ধ করে দিলাম ফর 28 ডেজ, 28 দিনের জন্য দরজা বন্ধ। 28 দিন বের হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমি বহুদিন আকাশ দেখি না, আমার চুলগুলো লম্বা হয়ে গেছে, আমি গল্প বলছি না, ট্রু। সো ওই 28 দিন আমি ভোর 5টায় উঠতাম, রাত 11টা পর্যন্ত পড়াশোনা করতাম, মাঝখানে শুধু নামাজ খাওয়া দাওয়া আর কিছু ছিল না। সো 28 দিন পরে আমি বাংলাদেশ আর্মিতে পরীক্ষা দিলাম, আমি ওই ইয়েলো কার্ড পেয়ে ফিরে আসলাম, বাংলাদেশ আর্মি আমাকে পছন্দ করলো না। তারপরে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলাম। এরপরে আমি 4টা চাকরির পরীক্ষা দিয়েছি, 4টা পরীক্ষা আমি টিকেছি আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ আমি যে চাকরিটা করেছিলাম সেটা ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আপনারা জানেন ওই যে পল্লী বিদ্যুৎ, গ্রামে বিদ্যুৎ না থাকলে যাদেরকে আপনারা গালি দেন, সেখানকার আমি ইঞ্জিনিয়ার ছিলাম এবং ওই চাকরিটাও আমি ছেড়ে দিয়েছি। কারণ এত গালি একটা চাকরি করে কেন নিতে হবে। সো এটা ছেড়ে দিয়েছি কারণ এখন বলেন, অনেকে আমাকে বলে ভাই ছেড়ে দিছো কি করো। ইয়েস, মানুষ তো ধরেন আমি এর চেয়ে বেটার অপশন না পেলে তো ছাড়তাম না। সো আমি এখন যে জায়গায় আছি তার চেয়ে সিনিয়র পোস্টে আছি, যে জায়গায় আমি আসছি। আমি একটু করে ছোট্ট করে বলবো যে আমরা কেন বক্সের বাইরে চিন্তা করতে পারি না। আমি আপনাদেরকে একটু বলি, আপনারা হয়তো অনেকে হয়তো একটু নিজেকে হয়তো জ্বালিয়ে নিতে পারবেন আর কি। যে আমাদের মধ্যে একটা কমন কনসেপ্ট আছে যে আমি তো একটা চাকরি করছি, সো অন্য কিছু কেন করতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি তো চাকরি করছেন, তাও বিদ্যুৎ সেক্টরে, সো এই জায়গায় চাকরি করার পর আপনি এত সময় কি করে পান স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করার জন্য। তা আমি তখন বলতাম যে ভাই আপনি কি করেন। 9টা 5টার পরে বলছে আমি তো আমার বউকে নিয়ে আড্ডা দিই, সিনেমা দেখি, লুডো খেলাই, বাংলা সিনেমা দেখি, তামিল মুভি দেখি, এটা ওটা দেখি, সময় পেলে আমি ঘুরতে যাই। তা আমি বললাম যে আপনি ওই 9টা 5টার পরে আপনি এগুলো করেন, আমি 9টা 5টার পরে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স করি। সো আপনি একটু নিজেকে চিন্তা করে দেখেন, আসলে আমরা আমাদের 9টা 5টার বাইরেও যে সময়টা পাই এটাকে আসলে কিভাবে কতভাবে নষ্ট করি, একটু নিজেকে আয়নায় দাঁড় করান, উত্তর পেয়ে যাবেন। সো আমি তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি চাকরিটা চেঞ্জ করবো আর একটু ভালো পজিশনে যাব। দেন আমি চেষ্টা করলাম, আমার খুব ভালো একটা অপরচুনিটিস আসলো, আমি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের আরেকটা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করলাম। আমি অ্যাপ্লাই করি ডিসেম্বর মাসে, জানুয়ারির 28 তারিখে পরীক্ষা, এবং জানুয়ারির ওই মাসটা ছিল আমার আলহামদুলিল্লাহ আমি 2 সন্তানের জনক, আমার প্রথম মেয়ে তারপরে ছেলে। সো বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আমি সুখী পরিবার। তারপরে হচ্ছে আমার দ্বিতীয় ছেলেটা তখন গর্ভে। সো ডাক্তারের কাছে আমি রেগুলার চেক আপ করানোর জন্য নিচ্ছি। ইন দ্য মিন টাইম আমি চাকরি করছি, ডাক্তারের কাছে যেতে হয়। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে ওই একদম শেষ মুহূর্তে খুবই ক্রিটিক্যাল একটা সময় যায়, ওই সময় প্রত্যেক সপ্তাহে হচ্ছে ডক্টরের কাছে যেতে হয়। জানুয়ারির 28 তারিখে চাকরির পরীক্ষা। সো চিন্তা করে দেখেন, অনেকে আমাকে প্রশ্ন করতেছে, আমার পরিবার সবাই বলছে যে চাকরির দরকার কি, তুমি তো একটা ভালো চাকরি করছো। তারপরে আমার কাছে খুব ইচ্ছা জাগলো যে আমি আলহামদুলিল্লাহ অনেক মানুষকে মোটিভেট করেছি। আমি জানি না আপনারা আমাকে চিনেন কিনা, আপনাদের সাথে আমার হয়তো নতুন করে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো সম্পর্ক হচ্ছে। সো আমি নিজেকে একটু চিন্তা করলাম, মাহমুদ তুমি মানুষকে এত মোটিভেট করো, তুমি শিক্ষার্থীদেরকে মোটিভেট করো, তুমি তোমার নিজেকে মোটিভেট করবা না। সো আমি তখন বললাম যে আমি একটু ট্রাই করে দেখি না। আমার হাতে সময় আছে 15 দিন, জানুয়ারির 15 তারিখ, জানুয়ারির 10 তারিখ। সো ডাক্তার টাইম দিয়েছে যে আমার সেকেন্ড বেবিটা হবে। আমি তখন আমি আসলে খুবই স্বার্থপর একজন হাজব্যান্ড হয়তো,
এই কঠিন মুহূর্তে মানে চাকরি বউকে রেখে হসপিটালে রেখে চাকরি পরীক্ষা দিতে যাওয়া। সো যেদিন ফাইনালি ডেলিভারি ডেট 28 জানুয়ারি, সেদিন সকালবেলা আমরা বের হলাম। আমার কিছু ফ্রেন্ডকে আমি আগে থেকেই আমার শাশুড়ি, আমার ফ্রেন্ড যারা আছে সবাইকে আমি বললাম যে ভাই দেখো, আমার খুব ইচ্ছে এই চাকরিটাতে আমি পরীক্ষাটা দিতে চাই এবং আমি চাকরিটার জন্য লড়তে চাই। সো তোমরা একটু সবাই মিলে যদি সাপোর্ট দাও, যেহেতু আমার ওয়াইফ। সো ওরা বললো ওকে ফাইন, আমার খুব ভালো কিছু বন্ধু ছিল, এগুলো দরকার মানুষের। সো তারা বললো ঠিক আছে তুমি তাহলে যাও। আমার শাশুড়ি, আমার আম্মা সহ সবাই কুর্মিটোলা হাসপাতালে গেল, আমি চলে গেলাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পরীক্ষা। সো আমাকে ওখান থেকে বলা হয়েছে এভরিথিং ওকে, তুমি কোনো টেনশন করিও না, তুমি পরীক্ষার হলে যাও। আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি বের হলাম। বের হওয়ার পরে আমি মোবাইলটা অন করলাম, অন করার পরে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমার বন্ধু বলছে যে ইমার্জেন্সিতে ঢাকা মেডিকেল আসতে হবে। আমি তো খুব অবাক হইলাম, আমি বললাম ঢাকা মেডিকেল কেন, আমি তো তোমাদেরকে কুর্মিটোলা রেখে আসছি। সো ঢাকা মেডিকেল কেন? বলতেছে যে তোমাকে আমরা জানাই নাই, সো জানাইলে তুমি পরীক্ষা দিতে যাইতা না, বাবুর খুব খারাপ অবস্থা, আমাদেরকে ইমার্জেন্সিতে ঢাকা মেডিকেলে আসতে হয়েছে। সো আমি দ্রুত গেলাম রিক্সায় করে, ঢাকা ইউনিভার্সিটিতে খুব কাছে গেলাম। যাওয়ার পরে সাইন দিতে হইলো, ব্লাড ম্যানেজ করতে, অনেক কিছু ম্যানেজ করতে হয় আসলে। তো আমার ওই ফ্রেন্ডগুলো থাকার কারণে এই কাজগুলো খুব সহজ হয়ে গেছে। এবং আমি পরীক্ষা দিয়ে সরাসরি ওখানে গেলাম। রাত বাংলাদেশ সময় 2:30টার সময় আমার বাবু হলো। সো হওয়ার পরে ওকে আমি কোলে নিলাম, আজান দিলাম, একামত দিলাম। তারপরে হচ্ছে ঠিক এই কাজ করতে 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 সন্ধ্যা 7টা, ঠিক 7টার সময় আমার ফোনে একটা কল আসছে যে মিস্টার মাহমুদ, আপনি সিলেক্টেড, আগামীকালকে দুপুর 2টায় আপনার ভাইবা।